যদি বেঁচে থাকি তবে রায়পুরার মাটি থেকে সন্ত্রাস, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ীদের উৎখাত না করে যাব না ইনশাআল্লাহ। রুবেলের পরিবার আর কখনো রায়পুরার মাটিতে স্থান নিতে পারবে না। রুবেল একা ছিলেন না, তার পিছনে মদত দিয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী। আপনারা দেখছেন তাজা খবর 24। আজকে যে এখানে নির্বাচনের পর যে সুমনে কুলখানি আয়োজন করা হয়েছে সেটাই আমাদের খুব খারাপ লাগে। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে হিমালয় পর্বতের মতো পিঠার কাঁদে লাশ। আমরা এমন একজনকে হারিয়েছি যারা সার্বক্ষণিক তার মুখে হাসি ছিল। এই ধরনের সন্ত্রাসী ঘটনা আমি কখনো দেখি নাই। আমি যদি বেঁচে থাকি তবে রায়পুরার মাটি থেকে সন্ত্রাস, ভূমিদস্যু এবং মাদক ব্যবসায়ীদের উৎখাত না করে যাব না ইনশাআল্লাহ। রুবেলের পরিবার আর কখনো রায়পুরার মাটিতে স্থান নিতে পারবে না। আপনারা আমার সাথে থাকবেন। জনগণই একমাত্র শক্তি, অস্ত্র কোনো শক্তি না। জনগণ আমার পাশে থাকবেন। আমি তাদের উৎখাত করে রায়পুরা মাটি থেকে চিরদিনের জন্য বিতাড়িত করব। রুবেল একা ছিলেন না, তার পিছনে মদত দিয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী। এরা সবাই আফতাব সাহেব, তারা সবাই যে স্লোগানের মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করেছিলেন। জনগণ সেসব সন্ত্রাসীদের কখনো প্রতিষ্ঠিত করতে পারে না, পারবে না। জনগণই একমাত্র শক্তি। জনগণই পারবে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে রায়পুরায়, যেটা করে আসছি 53 বছর। আমি কারো প্রতি হিংসা রাজনীতি করি নাই। বেদিল রুবেল আমাকে অত্যন্ত ভাষায় গালিগালাজ করেছে, তারপর আমি কিছু বলি নাই বলে মনে করবেন না যে আমার শক্তি নাই, বয়স হয়ে গেছে। সেটা ভুল ধারণা। আমার ছেলের উপরে যদি কোনো আঘাত আসে আমি একজন ছাড় দেব না। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই মিলে উঠে দাঁড়াবো। আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে রাত্রে আমার, উনি আমার কলমেন্ট করে বলেছেন যে আমরা চিন্তা করবেন না, ব্যবস্থা নিচ্ছি। সব জায়গায় সবাই একদম এটা নিয়ে ব্যস্ত, যে কোনো মুহূর্তে ধরা পড়বে। আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনারা আমাকে সাথে সাথে জানাবেন, আমি তার একসাথে যাব। আবার জানালের ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে ভরাও করে শুধু রুবেলের, শুধু সুমনের মুখের দিকে তাকিয়ে তার ওয়াইফের জন্য দোয়া করবেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সুমনের জন্য আবারও প্রার্থনার কামনা করে আত্মা যেন শান্তি পায়, সব কিছু যেন সুন্দর হয়, তার বাচ্চারা যেন সুন্দরভাবে ভবিষ্যতে হতে পারে এবং আমাদের সবার স্নেহে ভালোবাসায় যেন তার সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই কামনা করে আমি শেষ করছি।